পহেলগাম কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার বাবা। আর এই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত কিনা তা বিবেচনার ভার প্রাথমিকভাবে রাজ্য সরকারের ওপরেই ছাড়ল আদালত। বৃহস্পতিবার শুনানির শুরুতে নির্যাতিতার বাবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন, ওই কিশোরী দুবার ধর্ষিতা হয়েছে, বারবার পুলিশি নিরাপত্তা চেয়েও পায়নি। অভিযোগ প্রত্যাহারের জন্য দুষ্কৃতীরা ক্রমাগত হুমকি দিয়েছে। শেষমেশ দুষ্কৃতীরা ওই কিশোরীকে পুড়িয়ে মেরেছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার পরিবারে যখন পুলিশের তদন্তে আস্থা নেই, তখন তদন্তভার সিবিআই এর হাতে দেওয়া হোক। অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় তখন উঠে দাঁড়িয়ে বলেন, সরকার এই অভিযোগ মানছে না। সরকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে দায়বদ্ধ। এক্ষেত্রেও সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, এক নাবালিকা দুবার ধর্ষিতা হলো, প্রথমবার অভিযোগের পর পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ। পরিবারটিকে ক্রমাগত হুমকির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ। পরিবারের দাবি, মেয়েকে অভিযুক্তদের সাগরেদরা খুন করেছে। এই পরিস্থিতিতে সরকারি বিবেচনা করুক এরকম একটি ঘটনা তদন্তভার সিবিআই এর হাতে যাওয়া উচিত কিনা। সরকার সিবিআই তদন্ত না চাইলে সেক্ষেত্রে হলফনামা দিয়ে কারণ দর্শাতে হবে। বিচারপতি বলেন, প্রথমবার ধর্ষণের পরও অভিযোগ অনুযায়ী মেয়েটিকে কেন নিরাপত্তা দেওয়া গেল না, কেন তার মৃত্যু হলো, এক্ষেত্রে পুলিশের ভূমিকা কি ছিল? আদালত মনে করে তার তদন্ত হওয়া দরকার, সত্য প্রকাশিত হওয়া দরকার। আদালত সমস্ত কিছু শোনার পর পরিষ্কার করে অ্যাডভোকেট জেনারেলের কাছে বলেছেন যে আদালতের অনুরোধ এই মামলায় সরকার যেন সিবিআই তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি সিদ্ধান্ত সরকার গ্রহণ না করেন তাহলে আগামী বৃহস্পতিবার মামলায় আদালত নিজে বিচার করে তার রায় ঘোষণা করবেন। নির্যাতিতার বাবা এদিন বলেন, আদালতের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে, এখান থেকে সুবিচার পাবেন বলে তারা আশাবাদী। कानून छोड़ के तो हमारे पास कोई है नहीं, तो कानून में तो हमको जाना ही पड़ेगा ना, क्यों मैंने बेटी गंवाया है ना, और भी दूसरा कोई भारत माता का बेटी ना गंवाए, इसके लिए तो हम कानून का सहारा में जाएंगे। सीबीआई की मांग से राष्ट्रपति जी ने आपको क्या आश्वासन दिया है? बिल्कुल आश्वासन दिया है, गृह मंत्री को भेजे हैं, इसका मतलब आश्वासन ही आश्वासन है। गृह मंत्री को हमारे सामने में बोले हैं तो आश्वासन ही आश्वासन है। এদিকে এদিন বিচারপতি যখন নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেন, তখন সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, পরিবারটি নিজের বাড়িতে থাকলে সরকারের পক্ষে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব, তারা কোনো রাজনৈতিক দলের অফিসে গিয়ে থাকলে সেটা সম্ভব নয়। এই মন্তব্যের প্রেক্ষিতে তখন বিচারপতি বলেন, এই ঘটনাটিকে নিয়ে রাজনৈতিক খেলা অনুচিত। আগামী বৃহস্পতিবার ফের মামলার শুনানি। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।